নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তার সঙ্গে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে, তার মনে কি চলছে সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে। আর তার সাথে এটাই বলবো যে যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কেননা এখানে কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। নিজেদের পরিস্থিতি অনুযায়ী নিও। মন থেকে চাই তোমরা সবাই যেমন ভালো থাকো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো প্লিজ পজিটিভ থাকো। চলো দেখে নি, 7টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা, সে কি ভাবছে তোমাকে নিয়ে, সন্ধ্যেবেলা সে কি ভাবছে। প্লিজ আমাকে হেল্প করো। ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা, সে কি ভাবছে। বেশ দু একদিন দেখছি কার্ডের এনার্জি ভীষণ ভাবে অস্থির। তো যে দেখছো, অনেকেই তো দেখো, যারা রোজ আমার প্রোগ্রাম দেখো, তাদের মধ্যে হয়তো কেউ আছো এনার্জিটা হয়তো, ভাইব্রেশনটা চেঞ্জ হয়নি, একটু অস্থির হয়ে আছো। নিজেকে শান্ত করো, মেডিটেশন করো। সময় সব সময় আমাদের ভালো যায় না। জীবনের পাতাগুলো বেশিরভাগই বড্ড বিষণ্ণ, সেখান থেকে এই দু একটা পাতাই পাওয়া যায় একটু রঙিন। তো সেই রঙিন পাতাগুলো পাওয়ার আশাতেই আমাদের বাঁচা। প্রত্যেকের জীবনে ভালো খারাপ থাকে, চেষ্টা করো যতটা পারবে নিজেকে পজিটিভ রাখার। চলো দেখিনি সন্ধ্যেবেলা কি ভাবছে। দেখো, দেখেছো অনেক কিছু ভাবছে, কিন্তু অদ্ভুত ভাবে দেখো যতগুলো কার্ড পড়ছে সব এইভাবে পড়ছে, একটা করে উল্টে পড়ছে। তার মানে যা ভাবছে সে কিছু বলতে চাইছে না বা বলছে না, ঠিক আছে। সব কার্ড গুলো যদি এই দিকে পড়তো, তাহলে বলতাম অনেক কিছু বলতে চাইছে। সব কার্ড পড়ছে এরকম, একটা কার্ড এদিকে পড়ছে, তার মানে অনেক কিছু ভাবছে, একটু কিছু বলতে চাইছে। চলো দেখিনি কি বলতে চাইছে সন্ধ্যেবেলা। অ্যাবান্ডান্স। এখানে তোমার পার্টনার সন্ধ্যেবেলা একটু পজিটিভ ফিল করছে। সে কোথাও তোমাকে নিজের একটা লাকি পার্সন হিসেবে দেখে। তুমি যখন তার জীবনে এসছো, সে অনেক কিছু তারপর থেকে অনেক কিছু রিসিভ করেছে এবং সেগুলো সবকিছু ভালো। অ্যাওয়ারনেস মানে যে শুধু পয়সা গাড়ি বাড়ি সেরকম নয়। হ্যাঁ, নিশ্চয়ই কাজে হয়তো তার উন্নতি হয়েছে, তার হয়তো অর্থনৈতিক দিকটাও কিছুটা স্টেবল হয়েছে, বা কাজের জায়গা হয়তো আটকানো কোনো কাজ হয়েছে। এক একজনের এক এক রকম ভাবে, মোট কথা সে যেটা ফিল করেছে সেটা ভালো ফিল করেছে। মনের দিক থেকে সে হয়তো অনেকটা তোমায় পেয়ে জোর পেয়েছে, বা তুমি হয়তো তাকে অনেকটা সাপোর্ট করে দিয়েছো কোনো না কোনো কাজে, যে আটকে ছিল সেখান থেকে তুমি তাকে এগোতে সাহায্য করেছো। এখানে কিন্তু তোমরা চেয়ে করেছো বা বলে করেছো সেরকম নয়, তোমাদের এনার্জি একে অপরকে সাপোর্ট করে দিয়েছে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তো তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমরা তোমাদের মতন করে নিও। কিন্তু এখানে তোমার পার্টনার তোমাকে একটা নিজের জীবনের ব্লেসিং হিসেবে দেখে, যে ইউনিভার্স তোমাকে তার জীবনে পাঠিয়েছে, যে তার জীবনে যে ক্ষত ক্ষতিগুলো আছে সেগুলো তুমি তার উপর যেন প্রলেপের কাজ করছো, এবং তাই জন্য সেও তোমাকে তার জীবনে একটা এমন একজন ব্যক্তি দেখে যাকে সে হারাতে চায় না, যাকে সে নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখে। আর আমরা যাকে ব্লেসিং ভাবি, তার মানে সে আমাদের কাছে অনেক দামি। এর মানে কোনো এরম নয় যে স্বার্থ জড়িয়ে আছে, না। ঈশ্বরের কাছ থেকে যখন আমরা আশীর্বাদ পাই, তখন আমরা নিজেদেরকে ধন্য মনে করি, যে আমরা একটা সাধারণ মানুষও হয়তো কিছু কর্মফলের জন্য একটা কোনো ঈশ্বরের কাছ থেকে দয়া পেয়েছি বা একটা কোনো আশীর্বাদ পেয়েছি। সেটাকে আমরা খুব আগলে গুছিয়ে নিজেদের কাছে রাখি, কারণ সেটা আমাদের সারা জীবনের আহ সঞ্চয়ের মধ্যে বলো, বা সেটা আমাদের অনেক বড় কিছু পাওয়া। তোমার পার্টনার তোমাকে এইভাবেই দেখে তার জীবনে, যে তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো। আর ব্লেসিং কখনো কোনো মানুষ হারাতে যায় না, কেন, সেটা বারবার পাওয়া যায় না, হারিয়ে ফেললে তো পাওয়াই যায় না সারা জীবন। তো তোমাকে তোমার পার্টনার খুব ব্লেসিং একজন হিসেবে দেখে। তোমার কিছুটা এনার্জি বা স্পার্ক হতে পারে। তোমার পার্টনার যখন, আমি একটা কথা কি বললাম আগে, যে কার্ডগুলো কিরকম পড়ছে, সব এরম ভাবে পড়ছে, একটা কার্ড পড়ছে। তো সিক্রেট তো কিছু আছে, প্রচুর অনুভূতি আছে, প্রচুর ভালোবাসা আছে, যা কিছু সব ভালোই আছে। কিন্তু, এবং সে তোমার সত্যিটা বলতেও চায়, কিন্তু সেটা এখন হিডেন আছে, ঠিক আছে। সে তোমার কাছে প্রকাশ করেনি, সে যে কোনো কারণে, ওটা এক একজনের এক এক রকম পরিস্থিতি। এখান থেকে প্রত্যেকের পরিস্থিতি হয়তো বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ যেটা আমি এনার্জি নেবো সেটাই বলবো। তো বেশিরভাগ মানুষ যারা দেখছো, তাদের মনে আছে অনেক কিছু, এবং সেটা ভালোই আছে, কোনো খারাপ কিছু নেই। কিন্তু সেটা হয়তো বলার জন্য উপযুক্ত সময় পাচ্ছ না, বা তোমরা হয়তো বলছো বা ভাবছো একরকম
বলবে, আবার তার সঙ্গে কিছু অন্য ভাবনাও আছে। কিন্তু এখানে কেউ তো আছে, সামওয়ান তো আছে যে তোমাদের কিছু বলতে চায়, আর সেটা মনের সত্যিটা বলতে চায়। সে তোমার সাথে কিছু শেয়ার করতে চায়, তার হিডেন কিছু অনুভূতি, লুকোনো কিছু অনুভূতি সে তোমাদের সঙ্গে শেয়ার করতে চায়। তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে, তোমার পার্টনার দেখে, কারণ যেহেতু তুমি তার কাছে ব্লেসিং হিসেবে এসছো, তুমি তার জীবনে আসার পর তার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে, তার ব্যক্তিত্বে পরিবর্তন ঘটেছে, তার মন মানসিকতায় পরিবর্তন ঘটেছে। তো এখানে দেখো, তুমি তাকে অনেকটা চেঞ্জ করেছো, আর সেও চেঞ্জ হয়েছে। কেননা যখন আমাদের যেটা হওয়ার হয় তখন কিন্তু হয়, আমরা হয়তো অনেক সময় ভাবি এটা আগে কেন হলো না, আগে হওয়ার ছিল না বলে হয়নি, আগে হলে হয়তো এতটা ভালো হতো না, বা যেটা আমরা ভাবছি ভালো খারাপ সেগুলো তো আমরা ওরকম ভাবে বিচার করতে পারি না। তো যেখানে বলবো যে এখানে তোমার পার্টনার ভাবছে তোমাকে নিজের জীবনের স্পার্ক হিসেবে, একটা আলোর মতন, এবং আমরা কেউই চাই না যে আলো হারিয়ে যাক। তো ঠিক সেখানে তোমার পার্টনার কি ভাবছে, না কিছু ভাবে তোমাদের মধ্যে একটা যোগাযোগের দরকার, এবং এখানে কেউ সারপ্রাইজ কিছু প্ল্যান করছো। এখানে প্ল্যানটা ইচ্ছে আদার আছে, ঠিক আছে, তোমরা একে অপরের জন্য করতে পারো। আর এখানে তোমরা প্রচুর তোমাদের ভালোবাসা আছে, সেটাও তোমরা কিছু না কিছু ভাবে জেস্টার নিতে চাইছো, করতে চাইছো। অ্যাকচুয়ালি তুমিও হয়তো বলতে চাইছো তাকে, কেন আমি বলি এর আগে কার্ডেই বলেছে যে কিছু হিডেন আছে, সেটা তোমার কাছে সে প্রকাশ করতে চায়। তো প্রকাশ করার ভাষা তো সবসময় এক হয় না। তো এবার তুমি তোমার পার্টনারকে বেশি ভালো করে জানবে, তো একটু দেখবে সেখান থেকে সে কিছু না কিছু তোমাকে বোঝাতে চাইছে। ওই জন্যই বলি একটা সম্পর্কে অবজারভেশনটা ভীষণ ভাবে দরকার। তুমি ঠিক বুঝে যাবে যে এই মানুষটা তোমার সঙ্গে কোনো মাইন্ড গেম খেলছে, বা তোমাকে একদম সত্যি সে মন থেকে ভালোবাসে, তুমি তার জীবনে অপশন, নাকি তুমি তার জীবনে প্রায়োরিটি। সবকিছু আচরণ দিয়ে বোঝা যায়। তোমাকে সে স্টারের মতন দেখে, তোমাকে দেখে তার কোথাটা আশা জাগে, এবং তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, তোমার মধ্যে কিছু তো পাওয়ার আছে যেটা তাকে মোটিভেট করতে পারে, তাকে খুব সুন্দরভাবে ইভলভ করতে পারে। দেখো এখানে তোমার যে এনার্জিটার কথা বলছি সেটা খুব পজিটিভ এনার্জি, ঠিক আছে, কোথাও একটা ম্যাগনেটের মতন আকর্ষিত করে তাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এখানে ফিফটিতে কানেক্টেড, তার জন্য তোমরা একে অপরের প্রতি একটা আকর্ষণ বা মুগ্ধতা অনুভব করে। কেননা এটা সবার থেকে আলাদা, কারণ এই কার্ডটা এসেইছে যে স্পার্ক, ঠিক আছে। তোমাদের সম্পর্কটা একটু এরম ধরনেরই, যে একটু কিছু তো আলাদা আছে যেটা তোমরাও ফিল করো, এবং সেটা হয়তো খুব এক্সপ্লেন করতে পারলে কিনা পরের কথা, কিন্তু ফিল করো। সব জিনিস যে এক্সপ্লেন করাও যায় সেটাও না, কিন্তু ফিলিংসটা বিশেষ করে সবসময় গুছিয়ে বলা যায় না, কিন্তু অনুভূতি অনুভূতি দিয়েই বোঝা যায়। দেখছো কার্ড এইরকম। তোমার পার্টনার তোমার সঙ্গে যতটা সময় কাটিয়েছে তার জীবনে সেটা খুব সুন্দর সময়, এবং সে তোমায় খুব মিস করে, এবং সেই সময়টাও সে ফিরে পেতে চায়। আর এখানে সবকিছু যে পারফেক্ট হতে হবে সেরকম নয়, অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমায় দেখে তুমি খুব পারফেক্ট। এখানে আরেকটা কথাও বলবো যে পারফেক্ট থেকেও তোমার পার্টনার তোমার প্রতি এমন সৎ, সে তোমায় খুব সৎ দেখে, এবং তোমাদের মধ্যে যেভাবে কথাবার্তা হয় বা তোমাদের যে ভাষা আছে সম্পর্কে, সেই ভাষাটাকে সে খুব পছন্দ করে। তুমি তাকে কিভাবে বোঝাচ্ছ যে তুমি তাকে ভালোবাসো, কেয়ার করো, সে তোমায় কি করে বোঝাচ্ছে যে সে তোমার ভালোবাসে, কেয়ার করে। এগুলো সব নিজস্বতা, আর সেগুলোকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে, কেন সব থেকে সেগুলো তার আলাদা মনে হয়, যে সব সম্পর্ক থেকে আমাদের এই সম্পর্কটা আলাদা। সারপ্রাইজ, কেউ এখানে একটা কার্ডেও এসছে, তো কেউ চাইছো কারো কিছু সারপ্রাইজ দিতে, আর সেটাও খুব রোমান্টিক সারপ্রাইজ, ঠিক আছে। তো অতি অবশ্যই আমিও চাই তোমরা সবাই পাও রোমান্টিক সারপ্রাইজ, এবং তোমাদের সম্পর্কগুলো আবার হিল হয়ে যাক, ভালো হয়ে যাক। তো এখানে কেউ কিছু সারপ্রাইজ প্ল্যান করছো, হয়তো বা কোথাও কেউ বেড়াতে যেতে চাইছো, বা দেখা করতে চাইছো, বা তোমাদের মধুর করে কিছু প্ল্যান করেছো, কিন্তু সেই প্ল্যানটা কিন্তু তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে। আরো একটা কার্ড নিতে হবে। মোট কথা সন্ধ্যাবেলা তোমার পার্টনার খুব পজিটিভ আছে, এবং খুবই ভালো ভাবছে।
এখানে দেখো নিজেদেরকে হিল করো, নিজেদেরকে যত্ন নাও, সঙ্গে সঙ্গে পার্টনারের হিল করো, পার্টনারকেও যত্ন নাও। কারণ এখানে যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে একে অপরকে কেয়ার করা। তোমরা একে অপরের খুশি কারণ, তোমরা একে অপরের হাসি কারণ, তোমরা একে অপরকে চটজলদি মুখে হাসিয়ে নিতে পারো, সেটাও অনেক বড় কথা। তো এখানে যার মুড যেমনই থাকুক না কেন তোমাদের কাছে এসে তোমরা একে অপরের খুব ভালো ফিল করো। তো সন্ধ্যাবেলা সে কি ভাবছে, এক তো ভাবছে তুমি তার জীবনে একজন লাকি পার্সন, যাকে সে ব্লেসিং হিসেবে পেয়েছে, সে কোনোভাবেই হারাতে চায় না তোমাকে। তার যে জীবনে কিছু সিক্রেটস আছে, সে তোমায় কিছু বলতে চায়, কিছু না কিছু ভাবে হিন্টস দিতে চায়, কিছু না কিছু ভাবে তোমাকে বোঝাতে চায়, সেটা তুমি খুব সুন্দর করে বুঝতেও পারবে। একটু অবজার্ভ করো, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু স্পার্ক আছে, যেটা সে জানে যে কিছু না কিছু তো আলাদা আছে, যেটা সবার থেকে আলাদা। সে তোমার স্টারের মতন দেখে, সে তুমি যাই করো না কেন, তোমার সেলিব্রিটি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তার চোখে তুমি খুব সুন্দর। এবং তোমাদের সম্পর্কটা একটা সব থেকে আলাদা। এখানে অনেকে আছে 50 যারা কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে। এখানে তোমাদের যে কথা বা যে কথোপকথন হয়, বা তোমাদের যে পদ্ধতি আছে একে অপরের সঙ্গে কথা বলার বা কিছু, সেগুলোকে সে খুব মিস করছে, এবং সেগুলো সে খুব অ্যাপ্রিসিয়েট করে। তোমাদের যে নিজস্বতা আছে সম্পর্ক, সেটা এখানে কিছু সারপ্রাইজ প্ল্যান করছে তোমার পার্টনার, যে তোমার কিছু সারপ্রাইজ দিতে চায়, যেটা তোমাদের সম্পর্ককে হিল করবে। তোমরা একে অপরকে, তোমাদের কিছুটা সময়ও কাটবে, এবং তোমরা একে অপরকে সাপোর্টও করবে। আর এখানে তোমার পার্টনার চায় সেলফ কেয়ার করতে, সেলফ লাভ করতে, সে চায় তুমিও সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। কারণ এখানে তোমরা একে অপরকে যখন হিল করে ফেলবে, তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে যাবে। তো সন্ধ্যেবেলা যখন সে যা ভাবছে, দেখছি সবটুকুই ভালো ভাবছে তোমাকে নিয়ে, কোনো নেগেটিভিটি তার মধ্যে নেই। শুধু একটা কথাই বলবো, যদি কিছু নেগেটিভিটি মাথার মধ্যে আসে, তো প্লিজ এটাকে সেখানে স্টপ করে দাও। লাভ ভাইব্রেশন সেন্ড করো। 50 যখন কানেক্ট হতে পারছো এই কানেকশন, তাই বলছি 50 তোমরা কানেক্ট করো, তো কানেকশনে সেটাই ভাবো, যার ভালো হয়েছে সেটা ভাবো। লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।